Hello students, welcome back to our YouTube channel Study Point. তোমরা ইতিমধ্যে তোমাদের সায়েন্স বুক পেয়ে গেছো। কিউরিসিটি এটা নতুন তোমাদের টেক্সট করা হয়েছে 2025 থেকে। তো আমরা আজকে এই সায়েন্সের উপরই 5th চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। 5th চ্যাপ্টারটা হচ্ছে মেজারমেন্ট অফ লেংথ অ্যান্ড মোশন, এটা নিয়ে আমরা ডিসকাশন করব। আমার সাজেশন থাকবে তোমরা তোমাদের টেক্সট বইটা খুলে রাখো তোমাদের সামনে। যখন আমি আলোচনা করব তখন তোমরা কি পয়েন্টগুলো আন্ডারলাইন করে নেবে। দেখো, আমাদের দৈনন্দিন জীবনে ডেইলি লাইফে উই ডু রিকোয়ার মেজার দ্য লেংথ, মেবি ওয়েট, মেবি। তো এই মেজারমেন্টের একটা ইম্পর্টেন্ট রোল আমাদের ডেইলি লাইফে রয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই মেজারমেন্টে যে আমরা করব, প্রাচীনকালে যেটা করা হতো এনসিয়েন্ট ইন্ডিয়াতে, এনসিয়েন্ট টাইমে যেটা করা হতো, এটা ট্রেডিশনাল কিছু মেথড ছিল আমাদের, যেমন আঙ্গুল দিয়ে মাপা হতো, কিংবা আর্মটাকে ইউনিট হিসেবে ধরা হতো, কিংবা ফুটকে ইউনিট হিসেবে ধরা হতো। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে কি, যে লেংথ অফ দ্য আর্ম অর হ্যান্ড স্পান, ফিট, এগুলো বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। তো এটা কিছুতেই একটা ইউনিট হিসেবে ধরা যায় না এটাকে। তো এর জন্য আন্তর্জাতিক স্তরে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে টু অ্যাভয়েড দিস প্রবলেমস, তারা একটা স্ট্যান্ডার্ড ইউনিট ডিসাইড করেছেন। কি সেই ইউনিট, এবং এছাড়া কী কী ইউনিট আছে যেটা ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাকসেপ্টেড, এগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারের আলোচনাটা আমরা করব। তো এই চ্যাপ্টারের প্রথমে যেটা দেওয়া আছে, একটা স্টোরি লাইক, ছোট্ট একটা স্টোরি লাইক দেওয়া আছে টু গিভ ইউ অ্যান আইডিয়া দ্য হাউ টু মেজার। দীপা নিডস এ নিউ ইউনিফর্ম। দীপা একটা ক্যারেক্টার, তার একটা ইউনিফর্মের দরকার আছে। তো সুতরাং তার মা কী করলো, হার মাদার টেকস হার টু এ ক্লথ শপ। শি আস্ক ফর এ 2 মিটার ক্লথ পিস। তাহলে দীপাকে তার মা একটা কাপড় দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে দীপার মা 2 মিটার কাপড় দেওয়ার জন্য যে শপকিপার আছে ওনাকে বললেন। দ্য শপকিপার measures the cloth using a metal measuring rod. তো শপকিপার কী করে, আমরা যখন দোকান থেকে কোনো কাপড় ইত্যাদি কিনতে যাই, তো শপকিপার যতটুকু আমরা বলি ততটুকুই কাপড় মেজার করে, কি দিয়ে, একটা রড থাকে, একটা আয়রন রড থাকে, একটা মেটালিক রড থাকে। আয়রন রডও হতে পারে, স্টিল রডও হতে পারে, নো ইস্যু। একটা মেটালিক রড দিয়ে তারা কাপড়টাকে কিন্তু মেজার করে তারপর এটাকে কেটে আমাদেরকে হ্যান্ড ওভার করেন। তো অনুরূপ ঘটনা দীপার ক্ষেত্রে হয়েছে। তো শপকিপার দীপার মাকে 2 মিটার কাপড় এই মেটালিক রড দিয়ে মেজার করে কেটে দিয়ে দিয়েছেন। দেন দ্য টেইলার টেক্স হার মেজারমেন্ট ইউজিং এ ফ্লেক্সিবল মেজারিং ট্যাপ। তারপর কাপড় নেওয়ার পর যে টেইলার কাপড়টাকে সেলাই করে ড্রেসটা বানাবে, তো তাকেও আবার মেজারমেন্ট নিতে হবে, কিন্তু সেই টেইলার ব্যক্তিকে। তো সেও কি করলো, দীপার মেজারমেন্ট নিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে মেটালিক রড উনি ইউজ করেননি। এই ক্ষেত্রে উনি ইউজ করেছেন কি, একটা ফ্লেক্সিবল মেজারিং টেপ। হার মাদার ইনস্ট্রাক্ট দ্য টেইলার টু ইনক্রিজ লেংথ অফ হার ইউনিফর্ম বাই 4 আঙ্গুলা 4 ফিঙ্গার্স ওয়াইড। তো যখন মেজারমেন্টটা নিল, তার মা কি বললো, যে আপনি একটা কাজ করুন, এই ফ্রকটাকে, এই যে জামাটাকে বানাবেন আপনি, এটাকে 4 আঙ্গুল বেশি লেংথ দিয়ে বানান। 4 আঙ্গুল, কথা বুঝতে পেরেছো? তো প্রথম শপকিপার কী করলো, মেটালিক রড দিয়ে মেপে দিল। তো টেইলার কী করলো, মেজারিং ট্যাপ দিয়ে মাপলো, কিন্তু তার মা বললো কি আর 4 আঙ্গুল বাড়িয়ে দিন। তাহলে এখানে এই যে একই মেজারমেন্ট, দেখো ডিফারেন্ট আমরা কিন্তু টুল ইউজ করেছি। একটা করলাম কি মেটালিক রড, আর একটা করলাম কি ফ্লেক্সিবল ট্যাপ। আর লাস্ট দীপার মা কি বললো, যে 4 আঙ্গুল ওয়াইড, মানে 4 আঙ্গুলের প্রস্থের 4টা আঙ্গুল একসাথে রাখলে যে প্রস্থটা বেরোবে ততটুকু আরও বাড়িয়ে
জামাটা তৈরি করতে ইনস্ট্রাক্ট করলেন। ঠিক আছে, তাহলে দেখা গেল কি, তো ওই যে আমরা বলছিলাম যে আমাদের যে আর্লিয়ার টাইমে আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন মানে লেংথ মেজারমেন্টের জন্য বিভিন্ন টুল ইউজ করা হতো, বিভিন্ন ইউনিট ইউজ করা হতো। তাহলে দীপার মা এখানে কোন ইউনিট ইউজ করলেন, যেটা আমরা সচরাচর নাওয়াডেজ অলসো উই ইউজ ইট, 4 আঙ্গুল। তো আমরা একটা আইডিয়া পেলাম যে আর্লিয়ার টাইমে লেংথ মেজারমেন্টের জন্য কি ইউনিট ব্যবহার করা হতো। কোথাও কোথাও করা হতো কি লেংথ অফ আর্ম, তো হাতের দৈর্ঘ্যকেও ইউনিট হিসাবে ধরা হতো। কোথাও কোথাও ধরা হতো কি যে স্ট্রাইডস, মানে 1 পা 2 পা 3 পা করে, মানে কত পা হলো, কটা স্ট্রাইড হলো, এটাকেও ইউনিট হিসাবে ধরা হতো। আবার কোথাও কোথাও ফিটকেও ইউনিট হিসাবে ধরা হতো। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে মেজারমেন্টগুলো করা হয়, মানে এই ইউনিটগুলোকে ব্যবহার করে যে আগে আমরা মেজারমেন্ট করতাম আর্লিয়ার টাইমে, তো এগুলো কি কোনো স্ট্যান্ডার্ড ইউনিট? দিস ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন। দেখো এখানে একটা টেবিল দিয়েছে যে কোনো একটা অবজেক্টের লেংথ মেজারমেন্ট করবে। এখানে কয়েকজন বন্ধু আছে, আনিশ, পদ্মা, তানিশাম, তানসিম, দীপা আর হরদীপ। তারা 4 জনে ডিসাইড করলো ঠিক আছে আমরাও কোনো একটা টেবিলের মেজারমেন্ট করব। তো এবার আনিশ কি করলো, হ্যান্ডস্পান দিয়ে, ঠিক আছে হ্যান্ডস্পান দিয়ে মেজারমেন্ট করবে। তো আনিশ যখন টেবিলটাকে মেজারমেন্ট করলো হ্যান্ডস্পান দিয়ে, তার হ্যান্ডস্পান, দেখা গেল যে এক্ষেত্রে 13 হ্যান্ডস্পানের একটু বেশি টেবিলের যে লেংথ সেটা মেজারমেন্ট করলো। কিন্তু পদ্মা যখন করলো দেখা গেল কি এটা 13 হ্যান্ডস্পানে টেবিলের লেংথ মেজারমেন্ট হয়ে গেছে। হোয়ারএজ তানসিম কি করলো, যখন মেজারমেন্ট সেই একই টেবিল কি করলো, দেখা গেল কি এই ক্ষেত্রে 13 হ্যান্ডস্পান থেকে কমে হয়ে গেছে, মেজারমেন্ট তার কমপ্লিট হয়ে গেছে। এখানে ওই টেবিলটা তানসিমের জন্য 13 হ্যান্ডস্পানের প্রয়োজন হয়নি, তার কমে সেটা মেজারমেন্ট করতে পেরেছে। আচ্ছা, দীপার ক্ষেত্রে হলো কি, এবার দীপার ট্রাই করার পালা। দীপা করলো কি, যখন সে হ্যান্ডস্প্যান দিয়ে কাউন্ট করতে শুরু করলো যে কতটুকু লেংথ আছে টেবিলটার, দেখা গেল কি এটা 13 এবং 14টা হ্যান্ডস্প্যানের মাঝখানে নির্ধারিত হয়েছে টেবিলের লেংথ। এটা দীপার হ্যান্ডস্প্যানের ক্ষেত্রে। আর হরদীপের ক্ষেত্রে 14টা হ্যান্ডস্প্যান লেগেছে। তাহলে একই তো হ্যান্ডস্প্যান, এক একজনের হাতে হ্যান্ডস্প্যানের যে লেংথ এটা ডিফারেন্ট বোঝাই গেল। আদারওয়াইজ অবজেক্ট তো সেম আছে, তো হ্যান্ডস্প্যান কেন কারোর 14 হবে, কারোর 13 কেন হবে, কারোর 13 থেকে কম কেন হবে, কিংবা কারোর 13 থেকে বেশি কেন হবে? এটাই মানে প্রুভ করে যে হ্যান্ডস্প্যানের লেংথ সবার এক নয়, বাট অবজেক্টের লেংথ সেমই আছে। হ্যান্ডস্প্যান ইজ ডিফারেন্ট ফর অল অফ আস। তো তারা এটাকে ডিসাইড করলো যে তারা যে 5 জন বন্ধু আছে, যে এটা আমরা বুঝতে পেরেছি ইট ইজ বিকজ অফ দ্যাট যে আমাদের হ্যান্ডস্প্যানগুলোর লেংথ সবার ক্ষেত্রে সমান নয়। এর জন্যই তো একই অবজেক্ট টেবিল তার মেজারমেন্ট করতে গিয়ে হ্যান্ডস্প্যানকে অ্যাজ অ্যান ইউনিট ইউজ করে যে ডিফারেন্ট রেজাল্ট আমরা পেয়েছি। দ্য হ্যান্ডস্প্যান অ্যান্ড আদার সিমিলার ইউনিটস সাচ এজ length of hand মানে arm, foot, fist or fingers differ from person to person। এই যে ইউনিটগুলো যেটা আমরা আর্লিয়ার টাইমে ইউজ করতাম, এটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হয়, এটা সবার ক্ষেত্রে এক হবে না। Thus there is a need for such a unit for which measurement of the same length made by different people do not differ। তার মানে একটা নিড ফিল হলো যে আমাদের এমন একটা ইউনিট চাই,
অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ইউনিট চাই, যেই ইউনিট সবার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, এভরিহোয়ার এই ইউনিটে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহৃত হবে। তো এই একটা নিট কিন্তু আমরা ফিল করলাম। দেখো যেটা বলছিলাম, এনসিয়েন্ট টাইমসে আঙ্গুলা, আগের দিনে ফিঙ্গার্স উইথ আঙ্গুলা, মাল্টিপলস অফ আঙ্গুলাস and Dhanusha and Jujona are some of the units mentioned in ancient Indian literature. তো এই কিছু ইউনিট যেটা আমরা আগে ভারতে আমরা ব্যবহার করতাম লেংথকে মেজার করার জন্য, এগুলো বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। তো যখন এটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হলো যে ভারতে এক ধরনের, ফর এক্সাম্পল হ্যান্ডস্পানকে ইউনিট হিসেবে লেংথের ইউনিট হিসেবে ব্যবহার করা হচ্ছে, হোয়ারেজ আমেরিকায় দেখা গেল, ফর এক্সাম্পল আমি বলছি যে হ্যান্ডস্পানকে ইউনিট হিসেবে ব্যবহার করা হলো, দেখা গেল কি ওখানকার কোনো একটা অবজেক্টের যে লেংথ আর ইন্ডিয়াতে সেম অবজেক্টের লেংথ আলাদা আলাদা হচ্ছে। দ্যাট ইজ এ বিগ প্রবলেম। অনেক ডিসকাশনের পর একটা সিস্টেম ডিভাইস করা হলো, ডেভেলপ করা হলো যে স্ট্যান্ডার্ড ইউনিটকে ফাইনালাইজ করার জন্য। দ্য সিস্টেম অফ ইউনিটস নাও ইউজড ইজ নোন অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস অর এসআই ইউনিট। এবার ইন্টারন্যাশনাল সিস্টেম একটা ডেভেলপ করা হলো যে এর অধীনে যা ইউনিট হবে তার লেংথ সেম থাকবে এভরিওয়্যার, সে ভারতে হোক, আমেরিকায় হোক, ইংল্যান্ডে হোক, এভরিওয়্যার দ্য এসআই ইউনিট অফ লেংথ ইজ মিটার। তো আমরা এতক্ষণ যাবৎ যে ডিসকাশনটা করলাম যে লেংথের ইউনিট হিসেবে আমরা কি করেছি, হ্যান্ডস্পানকে ধরেছি, কোথাও কোথাও আমরা ফুটকে ধরেছি, কোথাও কোথাও আমরা লেংথ অফ দ্য হ্যান্ডকে ধরেছি, কিন্তু এখন স্থির হলো যে এসআই ইউনিট অনুযায়ী সারা পৃথিবীতে লেংথের ইউনিট হচ্ছে কি মিটার, অ্যান্ড দ্য ইটস সিম্বল ইজ এম। মিটারের সিম্বলটা আমরা কি দিয়ে লিখবো, এম দিয়ে লিখবো। এর কিন্তু আর হেরফের হবে না, কিন্তু এটা কিন্তু ফাইনাল হয়ে গেছে। মিটার স্কেল ইজ শোন ইন দ্য ফিগার। দেখো তোমরা যে 5.2 এখানে একটা মিটার স্কেল দেওয়া আছে, খুব সম্ভবত তার আগের পৃষ্ঠাতে। 1 meter is divided into 100 equal divisions. তো SI ইউনিট অনুযায়ী লেংথ অফ দ্য লেংথের ইউনিট হলো কি মিটার। এবার এই মিটারকে 100টা ইকুয়াল ডিভিশনে আবার ভাগ করা হয়েছে। তোমরা দেখে থাকবে ওই যে বলছিলাম না, শপকিপার আঙ্কেল যে মেটালিক রডটা ইউজ করে উনি ক্লথটাকে মেজার করেছিলেন। তোমরা যদি ভালো করে কেয়ারফুলি অবজার্ভ করো, মেটালিক রডটার মধ্যে কিন্তু 100টা ডিভিশন আছে, ওটা কিন্তু মিটার স্কেল, এখানে 100টা ডিভিশন আছে। এই প্রত্যেকটা ডিভিশনকে বলা হচ্ছে কি, ইচ ডিভিশন ইজ কল্ড সেন্টিমিটার, এটাকে লেখা হয় সিএম দিয়ে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এখন থেকে লেংথের ইউনিট হবে কি এসআই ইউনিট অনুযায়ী মিটার, সে মেটালিক রড হোক কিংবা ওই যে ফ্লেক্সিবল যে ট্যাপটা আছে না, যেটা দিয়ে টেইলার মেজারমেন্ট করেছিল, সেটাও কিন্তু মিটারে মার্ক করা আছে। তো এই মিটার ফ্লেক্সিবল ট্যাপে যদি হয় তার মধ্যেও কিন্তু 100 ডিভিশন আছে, মেটালিক রড হলেও তার মধ্যেও 100 ডিভিশন আছে। এই প্রত্যেকটা ডিভিশনকে বলা হচ্ছে কি সেন্টিমিটার। এই হচ্ছে তোমাদের যে স্কেলের ছবিটা, 15 সেন্টিমিটার স্কেল। এটা তোমাদের যে জিওমেট্রি বক্সে আছে না, যে স্কেলটা আছে, এটা সেই স্কেলটা। তোমরা এটা আজকে জিওমেট্রি বক্সটা খুলে দেখো স্কেলটা, স্কেলে কি মার্ক করা আছে দেখবে 0 to 15, ঠিক আছে, 0 থেকে স্টার্ট হয় 15 পর্যন্ত মার্ক করা আছে। তো এই যে 15 এটা হচ্ছে সেন্টিমিটার। এইবার এইভাবে 15 আছে, এইভাবে 100 যখন হবে তখন এটা হবে 1 মিটার, মানে 100টা ডিভিশন হয়ে গেল 1 মিটার। তো 1 মিটার স্কেল তো অনেক বড়, মেটালিক রডই বলি 1 মিটারের কিংবা ফ্লেক্সিবল ট্যাপ বলি, কিন্তু তোমাদের জিওমেট্রি বক্সের সুবিধার্থে 15 সেন্টিমিটার স্কেল দেওয়া আছে। এইবার এই যে 15 সেন্টিমিটার বললাম,
যে প্রত্যেকটা সেন্টিমিটার, 100টা সেন্টিমিটার তো হলো 1 মিটার। এইবার প্রত্যেকটা সেন্টিমিটারকে তোমার স্কেলে ভালো করে অবজার্ভ করো, দেখবে এখানেও আবার 10টা করে ডিভিশন আছে। এই ছোট্ট ছোট্ট ডিভিশনগুলোকে বলা হচ্ছে কি মিলিমিটার, এটাকে লেখা হয় mm দিয়ে। তো আমরা আরও ছোট ইউনিটে চলে আসলাম। তাহলে মিটার স্কেল প্রথম, তার মধ্যে 100টা ডিভিশন আছে, প্রত্যেকটা ডিভিশনকে বলা হচ্ছে কি সেন্টিমিটার। এবার প্রত্যেকটা সেন্টিমিটারকে আবার 10টা করে ডিভিশন করা হয়েছে, প্রত্যেকটা ডিভিশনকে বলা হচ্ছে কি মিলিমিটার। বেশ, তাহলে 1 মিলিমিটার ইকুয়ালস টু কত বোঝায়? সেন্টিমিটারে 10 ভাগের 1 ভাগ, তো 10টা ডিভিশনে একটা ডিভিশন তো 1 মিলিমিটার। তার মানে 1 মিলিমিটার ইকুয়ালস টু 0.1 সেন্টিমিটার। ফাইন। বাট আমরা এই মিটার স্কেল দিয়ে আমরা লার্জার ল্যাংথ কিন্তু মেজারমেন্ট করতে পারবো না, এটা একটা বড় সমস্যা হয়ে যাবে। তাই লার্জার ল্যাংথকে মেজার করার জন্য আমরা লার্জার ইউনিট ব্যবহার করি, যেমন কিলোমিটার। এটাকে আমরা লিখি কি দিয়ে? km দিয়ে, হুইচ ইজ ইকুয়াল টু 1000 মিটার্স। তুমি ভাবো তোমার স্কুল থেকে তোমার বাড়ির ডিস্টেন্স ধরে নিলাম 5 কিলোমিটার। তাহলে 5 কিলোমিটারকে যদি তুমি মিটার স্কেল দিয়ে মাপতে যাও, তাহলে তোমাকে 5000 বার মেজার করতে হবে। মানে 5000টা মিটার স্কেলের যে লেংথ হবে, দ্যাট ইকুয়ালস টু দ্য লেংথ অফ দ্য ডিস্টেন্স অফ ইউর হাউস টু স্কুল। এটা ভেরি ডিফিকাল্ট। এর জন্য লার্জার ল্যাংথকে মেজারমেন্ট করার জন্য আমরা লার্জার ইউনিট ব্যবহার করি। তো সেই ইউনিটটা হচ্ছে কি কিলোমিটার। আরেকটা জিনিস তোমরা হয়তো নোটিশ করেছো, তোমরা জিওমেট্রি বক্স যে স্কেলটার কথা বললাম না, যেটার মধ্যে দেওয়া আছে তোমার 15 সেন্টিমিটার, তার ঠিক উপরের দিকে দেখবে আরেকটা স্কেল মার্ক করা আছে, সেটা হচ্ছে কি ইঞ্চ অ্যান্ড ফুটে। 1 ইঞ্চ, এটা জেনে রাখো, 1 ইঞ্চ হচ্ছে 2.54 সেন্টিমিটারের সমান। ফাইন। তোমরা ওই স্কেলটার সাথে মিলিয়ে যখন দেখবে না যে 1টা উপরের দিকে মার্ক করা হচ্ছে, ইঞ্চ কিংবা ফুটের যে স্কেল, তার থেকে একেবারে প্যারালালে যদি তুমি একটা লাইন ড্র করবে, তাহলে সেন্টিমিটার স্কেলে এসে টাচ করবে নিচে যেটা মার্ক করা আছে। তুমি দেখবে 1 ইঞ্চ এর প্যারালাল লাইনটা টাচ করছে 2.54 সেন্টিমিটারে। তার মানে কি বুঝতে পেরেছি? 1 ইঞ্চ ইকুয়ালস টু 2.54 সেন্টিমিটার। তো এখানে দেখো কিছু ইউনিট কনভার্সন দেওয়া আছে, যেমন 1 কিলোমিটার আমরা এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে 1000 মিটার হচ্ছে। আবার 1 মিটার যেহেতু 100টা ডিভিশন আছে, প্রত্যেকটা ডিভিশনকে সেন্টিমিটার বলা হচ্ছে, তার মানে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। আবার প্রত্যেকটা সেন্টিমিটার আবার 10টা করে ডিভিশনে ভাগ করা আছে, তাহলে প্রত্যেকটা সেন্টিমিটার হচ্ছে কি ইকুয়ালস টু 10 মিলিমিটার। ক্লিয়ার? তো আজকে আমরা এইটুকু পর্যন্ত আলোচনা করলাম। তো আমার সাজেশন থাকবে, আমি এখানে হাইলাইটেড করে দিয়েছি লাইনগুলো, এটা খুব ইম্পর্টেন্ট লাইনস। তো তোমরা এই যে টেক্সটটা এখন পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই টেক্সটটা তোমরা আরও কয়েকবার, 4 থেকে 5 বার অ্যাজ এ স্টোরি, গল্পের আকারে, তোমাদের টেক্সট পেটে লেখাই হয়েছে গল্পের মতো, তোমাদের বোঝার সুবিধার্থে এমনভাবে এক্সপ্লেন করা হয়েছে। গল্পের মতোই এই টেক্সটটা 4 থেকে 5 বার তোমরা পড়ে নাও। পরে যে পসিবল কোশ্চেনগুলো কি আসতে পারে এখান থেকে, এই যে হাইলাইটেড লাইনসগুলো আছে, এ থেকে পসিবল কোশ্চেন কিন্তু অ্যাটেম্প্ট করতে পারে। তো পসিবল কোশ্চেনগুলো নিজেরাই ফাইন্ড আউট করো এবং তার আনসারও শোনো। একবার নিজে যখন প্রশ্ন ডেভেলপ করতে পারবে, আই এম শিওর তুমি তার আনসারও জানো। আনসার তোমাকে মুখস্থ করতে হবে না, নিজে প্রশ্ন ডেভেলপ করেছো, অর্থাৎ তুমি তার আনসারও কিন্তু দিতে সক্ষম। তো অ্যাট দ্য লাস্ট, এটা আমার সাজেশন। যতটুকু ডিসকাশন করা হয়েছে 4 to 5 টাইমস, এটা লাইক এ স্টোরি বুক, গল্পের মতো তোমরা রিড আউট করো এবং এর থেকে সম্ভাব্য প্রশ্নগুলো, পসিবল কোশ্চেনগুলো নিজে একটা নোট খাতাতে, সায়েন্স নোট বুকে তোমরা নোট ডাউন করো এবং সাথে সাথে তার আনসার যেটা হবে সেটা নোট ডাউন করো এবং এটাকে প্র্যাকটিস করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
ভালো থেকো, সুস্থ থেকো।